নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ। আমার আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভীষণ ভালো রয়েছি। তো আজকের দিনটি হচ্ছে রবিবার, আর এখন ওই ঘড়ির কাঁটায় 8:30 নাগাদ বাজে। তো আজকে একটু লেট হয়েছে বলতে পারো। আর উঠে দেখছি মাম্মার পাপা ঘরটার ঝাড় দিয়ে ফেলেছে, প্লাস উঠোনও ঝাড় দিয়ে ফেলেছে, জল টল দিয়ে দিয়েছে ওই দুয়ারে দুয়ারে। তো যাই হোক, আর এই যে আমি একটু জল রান্নাঘরে চলে এলাম, জানা টানা খুলে দিলাম, আর একটু গরম জল বসিয়েছি, কারণ আমাদের তো গিজার নেই। তো একটু জল গায়ে ঢেলে নেবো, তারপর গোপাল সোনাকে ওঠাবো। তো চলো, ফার্স্ট আমি একটু ব্রাশ ট্রাশ করে নিই, আর তারপরে আমি ফ্রেশ হতে চলে যাব। আর মাম্মার বাবা চলে গেছে সকালবেলা উঠেই, বললাম যে কাজ টাজ এগুলো করে চলে গেছে। ওই বাড়িতে কয়েকটা জিনিস রয়েছে, সেগুলোই আনতে আর কি। তো যাই হোক, আমি এদিকে ব্রাশটা করে নিচ্ছি ঝটপট করে, কারণ আমি এখন ফ্রেশ হতে চলে যাব, তারপরে গোপাল সোনাকে তুলব। আর আজকে মোটামুটি বেশ অনেক কাজ রয়েছে। তো চলো, এই যে আমি ফ্রেশটা হয়ে নিই। তো যাই হোক, আর এখন না জামা কাপড় আমি ধোবো না, বালতিতে রেখে দিব, বাইরে পরে ধুয়ে নিব। এখন টাইমটা যদিও অনেকটাই হয়ে গেছে, কারণ সকালে খাবার করতে হবে, তারপরে মাম্মাকেও তুলতে হবে, আর গোপাল সোনাকে এখন তুলে দিব। তো তাই জন্য এখন আর ধুচ্ছি না, কারণ আগেই বললাম তোমাদের যে আমার এখানে না প্রচণ্ড রোদ থাকে। এখনই দেখতে পাচ্ছ, এটা সকাল 6টার থেকে চলে বিকেল 3টে 3:30 নাগাদ, মানে এই টাইপের রোদ। চলে এলাম মানে ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরে এসে জানলাটা খুলে দিলাম। চলো গোপাল সোনাকে তুলে দিই। আর এখন আপাতত যেহেতু এতদিন মানে এক ঘরের মধ্যেই ছিল, তো তাও আমার গোপাল সোনাই ছিল শুধু। আর ভেবেছি এখন তো আর অসুবিধা নেই, এখন ভেবেছি মানে যা যা ঠাকুর পাতার মতন সাইডে পেতে নিব আর কি। ওই জন্য জায়গাটা রেখেছি। আর এখনও দেখতেই পাচ্ছ কিচ্ছু গোছানো হয়নি, তো আস্তে আস্তে সব গুছিয়ে নেব আর কি। দেখতেই পাবে তোমরা প্রত্যেকটা ব্লগে। আর এটাও আশা করছি ব্লগগুলো তোমাদের ভালো লাগবে, আর চেষ্টা করব রোজ দিন আর কি ব্লগ দেওয়ার। তো তোমরা একটু ধৈর্য ধরে থেকো প্লিজ, স্কিপ না করে। তো এই যে গোপাল সোনাকে তুলে দিলাম, একটু আদর করে নিলাম। আর রোজ দিন তো মাম্মার পাপাই তুলে দেয় সকালে, যেহেতু উনি স্নান করে অফিস চলে যায়, তো উনি তুলে দিয়ে যায়। আর আমি তো তখন কিচেনে থাকি, তখন সময় হয় না। আর সানডেতে আমি আগেও বলেছি অনেকবার অনেক ব্লগে যে সানডেতে আমি তুলে দিই, আর মামার পাপা তো সকালে স্নান করে না, তো ওই আর কি। তো চলো, মুখটুক ধুয়ে দিলাম গোপাল সোনাকে, তো ঝটপট করে দিয়ে নিই। আর এই যে বাসনগুলো আমি মেজে নিয়ে আসলাম। প্রত্যেক রবিবারে আমি সব মানে যা যা ঠাকুরের বাসন থাকে, এমনি তো রোজ দিনই মাজা হয়, যেগুলোতে খায় প্রত্যেক দিন আর কি। আর এই মানে ওই ধরো প্রদীপ এগুলো সঙ্গে আমি প্রত্যেক রবিবারে এরকম করে মেজে নিই। তো ঝটপট করে এখন দিয়ে চলে যাব কিন্তু আমি রান্নাঘরে। তো চলো, ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। রান্নাঘরে ঢুকে গিয়েছিলাম, আর তারপরে আবার হট করে মনে পড়লো যে না, জামা কাপড়গুলো তাহলে আগে ধুয়ে দিই। তো ওই আর কি ধুয়ে নিয়েছি, মানে কেচে নিয়েছি, তারপরে এখন আর কি ওই শুকোতে দিচ্ছি। আর দেখো, শীতের দিনের বেলা যতই রোদ থাক, জামা কাপড় কিন্তু ঠিক মতো শুকোতে চায় না। আর তাই জন্য ভাবলাম যে দিয়ে দিই, আর একটা যে কোনো একটা কাজ মানে কমপ্লিট হলেই নিজেরই শান্তি। আর সানডেতে তো আমার একটু কাজ সর্বদাই বেশি থাকে, আর একবার যদি আমি কিচেনে ঢুকে যাই, আমি জানি এগুলো করতে আমার অনেকটা টাইম লেগে যাবে। তাই ভাবলাম যে মানে সব বাইরের কাজগুলো কমপ্লিট করে নিই, আর সানডেতে আমি জামা কাপড় খুব কম ধুই। এইদিকে দেখতেই পাচ্ছ, জামা কাপড় একদমই অল্প, আমার দুটো নাইটি আর মামার ওই গরম প্যান্ট আর একটা গেঞ্জি। তো যাই হোক, আর এদিকে আমি কিচেনে চলে এসেছি, একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর এখন তো ঠান্ডাটা ভালোই পড়ে গেছে, স্কিনটা একদম ড্রাই হয়ে যাচ্ছে। আমার স্কিনটা না এত বাজে, কি বলবো তোমাদের, খুবই বাজে। মানে গরমের দিনে এত ঘেমে নিয়ে লাগতো একটা ভাব, মানে কোথাও যেতে পারবে না বললেই চলে। আর মেকআপ তো করতেই পারবো না, সেটা তো মানে ভাবাই যায় না। মানে আর এই যে ঠান্ডার দিনটা পড়তে না পড়তেই রীতিমতো স্কিনটার একদম ড্রাই, আর ওই বরফ পড়ার মতন হয়ে থাকে। কী বলো তো, মানে শুষ্ক শুষ্ক কেমন একটা ওই হয়ে থাকে, এত বাজে লাগে না কি বলবো। তো এই যে জলটা খেয়ে নিলাম। এই কাপটাতে আমি 1 কাপ করে রোজ দিনই জল খাই, আর চাও খাবো, কিন্তু প্রায় 1 কাপ না, এটা ভুল বললাম, ওই ধরো মানে ওই হাফ কাপের মতন আর কি চা
চাটা খাবো। আর ঠান্ডার দিন তো একটু চাটা খেতে ভালোই লাগে। তো এই যে চাটা কিন্তু অলরেডি হয়ে গেছে, চলো এখন বসে বসে একটু আরাম করে কিছুক্ষণ খেয়ে নিই চাটা। আর মামার পাপাকে তার আগে ফোন করলাম, বললো এখন আসছি না, আমি একটু পরে আসছি, মানে আরও আধ ঘন্টা 1 ঘন্টার মতন লাগবে। তাই আমি ভাবলাম যে রুটিটা এখন বানিয়ে কী করবো, তাহলে শুধু আলু ভাজাটা ভেজে নিই আর রুটিটা পরে বানাচ্ছি। তো এইদিকে চা খেতে খেতে আমার দেখছি মাম্মা উঠে গেছে। তো মাম্মা চলে গেল বাথরুমে, আর আমি এদিকে ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর কি, যেহেতু মাম্মা আসবে আবার খাবে। আর আমি একবার ওই যে বললাম কিচেনে যদি ঢুকে যাই তাহলে সব কিছু আমার মানে উল্টোপাল্টা হয়ে যাবে। তো একটু গুছিয়ে নিলে, দেখো নিজেরই তো সংসার, সব কিছু গুছিয়ে করতে হবে। তো আর গুছিয়ে কাজ না করলে না আমার একদমই পোষায় না, যেহেতু আমাকে সব কিছু করতে হবে। তো ওই আর কি সব কিছু ঝটপট করে এখন গুছিয়ে নিচ্ছি, পরে রান্নাঘরে ঢুকলে আর বেরোতে পারবো না। আর মাম্মা বসে থাকবে, টিভি দেখবে, ওর সঙ্গে বারবার করে ক্যাচ ক্যাচ করতে হবে। তো তাই জন্য ভাবলাম যে একবার গুছিয়েই নিই। ও যখন উঠেই গেল, মাম্মা কিন্তু এত সকালে উঠে না সম্ভবত, তো ওইখানে এসে দেখি ও রীতিমতো সকাল সকাল উঠে যাচ্ছে। মানে এখন যেহেতু সকালে মাম্মা 8টার থেকে টিউশন, মানে সরি 8:30 থেকে টিউশনই যাচ্ছে, তো ওই অভ্যেসটা হয়তো হচ্ছে আর কি ওই সকালে ওঠার। তো যাই হোক, আর এদিকে মাম্মার পাপা ও অনেকটা বেলাই বলতে পারো, প্রায় 12:30 নাগাদ মাছ নিয়ে এসছে। মানে ওই যে বললাম ওই বাড়িতে গিয়েছিল আর কিছু জিনিসপত্র রয়েছে আনার জন্য। তো যাই হোক, এই যে নিয়ে এসছে হচ্ছে রুই মাছ, আর এই যে চিতল মাছ নিয়ে এসেছে। আর কালকে যেহেতু আমার মা দাদা আসবে, আজকে মাছগুলো এনেছে, আর মাম্মার বাবা বললো মাংসটা কালকে এনে দেবো। আর এই যে ধুয়ে টুয়ে আমি কন্টেনারে ভরে রেখেছি, এখন ফ্রিজে রাখবো। আর এই যে গামলাগুলো আজকে রান্না করব। তো বন্ধুরা, ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।